আপনি কি জানেন ছোট্ট একটি হত্যাকাণ্ড কিভাবে পুরো পৃথিবীকে যুদ্ধে টেনে নিয়েছিল? 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ শুধু কয়েকটি দেশের যুদ্ধ ছিল না, এটা ছিল এক ভয়ঙ্কর বিপর্যয় যেখানে প্রাণ গেছে কোটিরও বেশি মানুষের। আজ জানবো কেন এই যুদ্ধ শুরু হয়েছিল, কিভাবে ছড়িয়ে পড়েছিল আর কি ঘটেছিল যুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের আগেও ইউরোপ ছিল টেনশনের ঠাসা। দেশগুলো একে অপরকে সন্দেহ করত, নিজেদের শক্তি দেখানোর প্রতিযোগিতা চলছিল। তবে যুদ্ধের আগুনে ঘি ঢালে এই হত্যাকাণ্ড। 1914 সালের 28 জুন অস্ট্রিয়া হাঙ্গেরির রাজপুত্র ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রী সহ সার্বিয়ার এক জাতীয়তাবাদী যুবক দ্বারা হত্যা হন সারায়েভো শহরে। এই ছেলেটির নাম ছিল গ্যাব্রিলো প্রিন্সিপ। সে চেয়েছিল সার্বিয়া স্বাধীন হোক, অস্ট্রিয়া নিয়ন্ত্রণে না থাকুক। এই হত্যাকাণ্ডের পর অস্ট্রিয়া হাঙ্গেরি রেগে গিয়ে সার্বিয়াকে যুদ্ধ ঘোষণা করে। তখনকার দিনে অনেক দেশ একে অপরের মিত্র বা বন্ধু ছিল। সার্বিয়ার বন্ধু ছিল রাশিয়া, রাশিয়ার বন্ধু ছিল ফ্রান্স আর ব্রিটেন, অস্ট্রিয়ার পাশে ছিল জার্মানি। যেমনই অস্ট্রিয়া যুদ্ধ শুরু করলো, একে একে সবাই ময়দানে নামে। এইভাবে ছোট একটা যুদ্ধ ধীরে ধীরে বিশ্বযুদ্ধে রূপ নেয়। তবে একটা খুনি কি শুধু যুদ্ধ হয়? না ভাই, এর পেছনে ছিল আরো বড় বড় কারণ। দেশগুলো অস্ত্র বানাতে ব্যস্ত ছিল, যুদ্ধ যেন কবে হবে সবাই শুধু সেই অপেক্ষায় ছিল। ইউরোপের দেশগুলো চাইতো আফ্রিকা আর এশিয়ার জমি দখল করতে। এই লোভে একে অপরের প্রতি হিংসা বাড়ছিল। প্রতিটি জাতি ভাবত তারা শ্রেষ্ঠ, তাদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সবই সেরা। এই অহংকার থেকে সংঘর্ষ বাড়ে। 1914 সালের আগের ইউরোপ ছিল একটা বারুদের স্তূপ। সবাই প্রস্তুত ছিল, শুধু কেউ আগুনটা লাগাতে দেরি করছিল। চারিদিকে ছিল জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, জোট রাজনীতি আর প্রতিহিংসা। ইউরোপের শক্তিধর দেশগুলো একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য অস্ত্র প্রতিযোগিতা করছিল। জার্মানি চাচ্ছিল ব্রিটেনের মতো সাম্রাজ্য, ব্রিটেন ভাবছিল জার্মানি বেশ এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়া, ফ্রান্স ও অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে চলছিল জমি ও প্রভাব বিস্তার নিয়ে সংঘাত। ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল কেন্দ্রীয় শক্তি জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, ওসমানী সাম্রাজ্য। অন্যদিকে মিত্র শক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং পরে যুক্তরাষ্ট্র। প্রত্যেক দেশই তাদের বন্ধুদের রক্ষা করার চুক্তিতে আবদ্ধ ছিল, অর্থাৎ এক দেশের উপর আঘাত মানে পুরো জোটের উপর যুদ্ধ। 28 জুন 1914 সাল বসনিয়ার সারায়েভো শহরে একটি সফরে ছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির রাজপুত্র ফ্রান্স ফার্দিনান্দ ও তার স্ত্রী। ঠিক সেদিন ব্ল্যাক হ্যান্ড নামের একটি উগ্রপন্থী সার্বিয়ান গোষ্ঠী পরিকল্পনা করে তাদের হত্যা করার। এক তরুণ ছাত্র গ্যাব্রিলো প্রিন্সিপ গুলি চালিয়ে রাজপুত্র তার স্ত্রীকে হত্যা করে। এটাই ছিল ইতিহাসের মূল ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। এই হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাই নয়, এটি ছিল বহুদিনের জমে থাকা শত্রুতার বিস্ফোরণ। অস্ট্রিয়া হাঙ্গেরি সরাসরি সার্বিয়াকে দোষারোপ করে, তারপর সার্বিয়াকে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়া সার্বিয়ার পক্ষে দাঁড়ায়, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপর একে একে যুদ্ধ হয়ে যায় ফ্রান্স, ব্রিটেন, বেলজিয়াম এবং পরে যুক্তরাষ্ট্র। সব ছিল গোপন জোট চুক্তির ফাঁদ। একটা হত্যার পেছনে দাঁড়িয়েছিল রাজনৈতিক হিসাব নিকাশ, সামাজিক লোভ আর প্রতিহিংসা। এই যুদ্ধ ছিল ভিন্ন ধরনের। সৈন্যরা খাদে বসে মাসের পর মাস লড়াই করত। খাবার, পানি, ওষুধ কিছুই ঠিকমতো পেত না। ব্যবহার করা হয়েছিল মরণঘাতী অস্ত্র, গ্যাস বোমা, মেশিনগান, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সাবমেরিন। এই যুদ্ধ মানুষকে শুধু মারে না, মনস্তাত্ত্বিকভাবে ধ্বংস করে দেয়। যুক্তরাষ্ট্র প্রথমে নিরপেক্ষ ছিল, কিন্তু 1917 সালে জার্মান সাবমেরিন আমেরিকান জাহাজ ডুবিয়ে দেয়। এরপর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। এতে মিত্রশক্তির শক্তি অনেক বেড়ে যায়। 4 বছর রক্তক্ষয়ী লড়াইয়ের পর 11 নভেম্বর 1918 সকাল 11টায় জার্মান আত্মসমর্পণ করে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। প্রায় 2 কোটি মানুষ মারা যায়, আরও 2 কোটির বেশি আহত হয়। ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয়। 1999 সালে সই হয় ভের্সাই চুক্তি। এতে জার্মানিকে সব দোষ চাপানো হয়, প্রচুর ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, উপনিবেশ ও সেনা কমিয়ে দেওয়া হয়। এই অপমান থেকেই পরে হিটলারের উত্থান ঘটে এবং জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা। প্রথম বিশ্বযুদ্ধ ছিল এক নির্মম শিক্ষা, কিভাবে এক হত্যাকাণ্ড রাজনীতি ও জোটের হিসাব পৃথিবীকে ধ্বংস করতে পারে। কিন্তু মানুষ সেই শিক্ষা নিতে পারেনি, কারণ মাত্র 20 বছর পরে ইতিহাস আরও ভয়ানকভাবে ফিরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ইতিহাস জানতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন ঐতিহাসিক ঘটনার গভীরে যেতে চান।